ওনার বাসায় কাজ করলেন, সন্ধ্যাবেলায় যদি আমারে ফোন দিয়ে বলেন হুজুর টাকা দেন, টাকা আমি দিই না, কথা না করে বুঝি। আপনি সারা দিন নৌকা নৌকা বলে মিছিল করলেন, সন্ধ্যাবেলায় যদি বিএনপির অফিসে গিয়ে টাকা পয়সা চান তারা দেবে? বলেন। মনে করেন কোন এক পীর সাহেবের মুরিদ বিয়ে শাদী কিচ্ছু করেনি, নিয়ত করেছে মরার আগ পর্যন্ত আমি বিয়ে শাদী কিচ্ছু করব না। এখন পীর সাহেবের মুরিদ প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করবার কালে আল্লাহর কাছে এতটুকুন বলেছে, আল্লাহ আমাকে একটা কলিজার টুকরো সন্তান দাও, ওকে আমি সবচেয়ে বড় আলেম বানাবো, হুজুর বানাবো। ও তো আল্লাহ দেবে নাকি? হ্যাঁ, কেন? কারণ সন্তানের আব্বু ডাক শুনতে গেলে শর্ত হচ্ছে বিয়ে। আপনি যদি বিয়ে না করে যতই তাহাজ্জুদের নামাজ কেন, কাবার মতো জায়গায় সেজদা পড়ে কান্না করলেও আপনাকে আল্লাহ সন্তান দেয় না, দেবে না। কারণ সন্তানের আব্বু ডাক শুনতে গেলে শর্ত বিয়ে। কি আরো সরি বলেন। আমার ভাইরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। 90 বছর, 80 বছর, 60 বছর হায়াত পাবার পরে আপনার কাজ ছিল কোরআনের পক্ষে আসা, কোরআনের নিয়ম নীতি দিয়ে কি করে নিজেকে সুন্দর করা যায় ওই পক্ষে কাজ করা, এটা কি করে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেয়া যায় ওই পক্ষে হাত রাখা। আপনি রাখতে পারেননি, বরং আবু জাহেল আবু লাহাবের মতো চেষ্টা চালিয়েছেন কি করে এটা বিদায় করা যায়। ১৫০০ বছর পূর্বে কোরআন জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, আপনার কাজ হবে অন্ধকার থেকে, জুলমাত থেকে, এই যে লিন্নাস, জিন্দা মানুষদের বের করা। জিন্দা মানুষদের বলেন বলেন বেরো খলনাবাসী। এই যে লামের নিচে জের, এটা আরবি গ্রামাটিক্যালের একটা কায়দা। সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে, এখানে লামের নিচে আল্লাহ জের এই জন্য দিয়েছে, জের হবার পেছনে কারণ একটাই, আল্লাহ পৃথিবীর কোন মরা মানুষের জন্য কোরআন দেয়নি, আমার আল্লাহ কোরআন দিয়েছে লিন্নাস, জিন্দা মানুষদের জন্য। আল্লাহ তাআলা তার রাসূলকে এই কথাই বলছেন, হে রাসূল, হে বন্ধু, হে হাবিব, আমি যে কিতাব আপনার উপরে নাজিল করেছি, আপনার কাজ হবে কিতাব দিয়ে জিন্দা মানুষদেরকে জুলমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আমার কথা কি আপনি বলছেন? এই সূরা ইব্রাহিমের এই আয়াত প্রমাণ করে কোরআন কোন মরা মানুষের জন্য আল্লাহ দেয়নি, কোরআন আল্লাহ যাদের জন্য দিয়েছে লিন্নাস, জিন্দা মানুষদের জন্য। এখন সেই জিন্দা মানুষের ভিতর থেকে যদি কোরআনের পক্ষে আসতে না পারেন, এটা সমাজের রাষ্ট্রে কায়েমের পক্ষে আপনি হাত রাখতে না পারেন, মারা যাবার পরে ইন্না লিল্লাহ থেকে কোরআন দিয়ে যা হবে একটাও আল্লাহ নেয় না, সব ফেরত দেবে। এজন্য মরার আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নেই? কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন তৌফিক দান। চা নেই, চাটা নেই। সম্মানিত ইসলাম প্রিয় তাবলীগ জনতা, আমাদের মাহফিলের কার্যক্রম চলবে, যেহেতু আমাদের সম্মানিত মেহমান 2000 ভোটে হেরে গেছে, ফুলতলা উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান, ওনার একটি প্রোগ্রাম আছে, আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ করব সংক্ষেপে কিছু বলার জন্য। আর একটি কথা না বললেই নয়, আমাদের ফুলতলা উপজেলা পরিষদের কোরআন নেই যেখানে আমরা নেই, কারণ কোরআন এমন একটা কিতাব, এটা যার জীবনে থাকবে সে যদি জিরো হয়, এ কোরআন তাকে হিরো করে দেবে। এই কিতাবটি কিন্তু সাধারণ কোনো কিতাব না, দুনিয়ার অন্যান্য কিতাবের মতো একটা কিতাব না। এটা এমন একটি কিতাব, এর কাছে যারাই আসবে সে যদি জিরো হয়, আল্লাহ ধরে তারে অনেক বড় করে দেবে। তার বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম, তাদের সম্মান মর্যাদা এত পরিমাণে দুনিয়ায় আল্লাহ বাড়িয়েছেন,
কিয়ামতের ময়দানে এত পরিমাণে তাদের সম্মান বেড়ে যাবে শুধু কোরআনের কারণে। কিসের কারণে বলেন? আর যাদের জীবনে কোরআন আছে তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়েছেন কে? বলেন। তার বাস্তব প্রমাণ আমির হামজা। আপনারা দেখেছেন 3 বছর জেল খাটার পরে জামিনে যাহা মুক্তি পেলেন, এখন যে জেলায় যে বিভাগে পা রাখে লক্ষ জনতার ঢল নেমে যায়। আমির হামজার সম্মান মর্যাদা এত পরিমাণে আল্লাহ বাড়িয়েছে শুধু কোরআনের কারণে। কিসের কারণে বলেন? আমি আসার সময় ফেসবুকে দেখলাম কোরআনের একজন পাখি বয়োবৃদ্ধ আলেম, হাজারো আলেমের উস্তাদ ডক্টর আল্লামা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া মমতা ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেসবুকে ঢোকা যাচ্ছে না এমন কোন আইডি বাদ নেই যে আইডি থেকে ডক্টর লুৎফর রহমান রাহিমাহুল্লাহর ছবি পোস্ট করা না হচ্ছে। মানে আজকে ফেসবুকটা পুরোটাই যেন কোরআনের এই পাখিকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলার দরকার নেই, কালকে বলবো। লোকটা মারা গিয়েছে, তাকান ফেসবুকে আপনি ঢোকেন, এমন কোন আইডি বাদ পাবেন না যে ডক্টর লুৎফর রহমান রাহিমাহুল্লাহর ছবি পোস্ট করে তার জন্য দোয়া করা না হচ্ছে। কোরআনের এই বয়োবৃদ্ধ পাখি এত সম্মান দুনিয়ায় জিন্দা থাকতে পেলেন কিসের কারণে? আরো জোরে বলেন। কোরআনের পক্ষে বয়োবৃদ্ধ আলেম থাকার কারণে। এই যদি বাস্তবতা হয় আখিরাতে তো আল্লাহ তাকে নিচু করে দেবে। হ্যাঁ, আমরা সেই কোরআনের পাখির জন্য কোরআনের ময়দানে দোয়া করি আল্লাহ যেন কোরআনের কারণে তাকে মাফ করে দেয়, কোরআনের সম্মানে তাকে যেন সম্মানিত করেন এবং আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তার শোক শোকাহত পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ যেন এরকম যোগ্যতা দান করে। আমরা একে একে এভাবে বড় বড় কোরআনের পাখিগুলিকে হারিয়ে ফেলছি। কিছুদিন আগে আমরা আর একটা কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি, যে কোরআনের পাখির হাত ধরা এই কোরআনের মাহফিলগুলি তৈরি হয়েছে। আজকে আমরা অনেকে হুজুর হয়েছি, আমিও যার ক্যাসেট মুখস্থ করে ক্যাসেট শুনে শুনে বক্তা হয়েছি, তিনি ছিলেন সেই কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আজকে তিনি নেই। তার সন্তান রাফিক বিন সাইদিন রাহিমাহুল্লাহ খুব বেশি ক্যাসেটগুলো মুখস্থ করতাম, খুব বেশি শুনতাম, রাতের বেলা না শুনলে ঘুমাতাম না। আমরা দেখতে দেখতে বড় বড় কোরআনের পাখিগুলিকে আমাদের মাঝ থেকে হারিয়ে ফেললাম। কোরআনের জন্য আল্লাহ পাক সকল কোরআনের পাখিগুলোকে যেন মাফ করে দেয়, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে। যে কোরআনের কারণে এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়াতে পারে, সে কোরআনের পক্ষে আপনি থাকবেন না বিপক্ষে যাবেন? আজকে আমাকে এই জায়গায় এই সুযোগ দেয়া হয়েছে শুধু কোরআনের কারণে। আমার জীবনে যদি কোরআন না থাকতো আমাকে কেউ এই জায়গা পর্যন্ত নিয়ে আসতো? আমার সে কত সুন্দর সুন্দর যুবক আছে না, কই তাদেরকে তো এখানে আসার সুযোগও দেয়া হয়নি। কিন্তু আমাকে এখানে পোস্টারে সমাপনী 3 দিনের তাফসীর মাহফিলের সমাপনী দিনে পোস্টারে নাম দিয়ে এই জায়গায় বসিয়ে রাখা হয়েছে। কথা বলার সুযোগ কর্তৃপক্ষের মধ্য দিয়ে আমাকে দেয়া হয়েছে শুধু কোরআন শরীফের কারণে। আর যদি কোরআন শরীফ আমার জীবনে না থাকতো, আমি যদি কোরআনের 10টা কথা জাতির সামনে বলতে না পারতাম, তাহলে আমারে কেউ চিনতো? কথা না বলে বুঝি কি করে? যে কোরআনের কারণে আল্লাহ আমার সম্মান মর্যাদা 56,000 বর্গ মাইলের এই দেশে, টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের এমন কোন জায়গার মানুষ বাদ নেই যে আমারে না চিনে। যে কোরআনের কারণে দুনিয়ায় এত সম্মান আল্লাহ আমারে বাড়িয়ে দিতে পারে, কিয়ামতে তো আল্লাহ আমারে ছোট করবে নাকি? এই জন্য প্রিয় খুলনাবাসী, আপনাকে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, মরার আগ পর্যন্ত কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। আমাদের প্রত্যেকের গর্বের
অহংকার করবার একটা বস্তু হিসাবে যেটা থাকবে তার নাম কোরআন। তার নাম বলেন। নবীজি বলেন ইন্না লিকুল্লি শাইইন শারাফা ওয়া ইয়াতাবাহুনা বিহি ওয়া আন্না বাহা উম্মতি শারাফুহাল কোরআন। নবীজি বলেন পৃথিবীতে মানুষ বিভিন্ন দিক নিয়ে, বিষয় নিয়ে, বস্তু নিয়ে গর্ব করে, অহংকার করে, ভাব দেখায়। নবীজি বলেন আমার উম্মত যারা হবে তারা পৃথিবীতে গর্ব করবে, ভাব দেখাবে, অহংকার করবে কোরআনে কারিম নিয়ে। কোরআনে আরো জোরে বলেন। আপনার আমার প্রত্যেকের কাজ হবে গর্ব, অহংকার, আনন্দ, উল্লাস করা আল্লাহর কোরআন নিয়ে। কারণ এই কোরআনের পক্ষে আমি আপনি যতক্ষণ থাকতে পারবো, এই কোরআন যতক্ষণ আমার পাশে থাকবে, পৃথিবীর এমন কোন লাইন, এমন কোন পথ নেই যে আমাকে আলাদা করতে পারে। আজ কত দল আছে, কত পথ আছে, কত মত আছে, কোন দল, কোন মত, কোন পথ এক নাম্বার না। শুধু একটা দল, একটা মত, একটা পথ, একটা রাস্তাই কেবল এক নাম্বার। ওই রাস্তাটাই হচ্ছে কোরআনুল কারীমের পথ। পৃথিবীতে যত পথ আপনি দেখছেন সব আঁকা বাঁকা, এগুলি সব মানুষের হাতে বানানা। শুধু একটা মাত্র পথ আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই পথটাই হচ্ছে কোরআনুল কারীমের পথ। আপনি যদি একে ধরতে পারেন, একদিকে দুনিয়ায় আপনি সফল হবেন, আর আখিরাতের ময়দানে আমার আল্লাহ আপনাকে ডাবল সফল করে দেবে। এজন্য বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বশেষ কথা ছিল তারাকতু ফীকুম আমরাইন। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূলি। নবীজি বলেন এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো লাং তাদিল্লু। নবীজি সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগ করেছেন, তোমরা পথভ্রষ্ট হবে না। প্রিয় খুলনাবাসী, কোরআন আপনার আমার কাছে থাকবে যতক্ষণ, পৃথিবীর এমন কোন শক্তি নেই আপনাকে আমাকে লাইনচ্যুত করতে পারে। আজ দলে দলে বিভক্ত হবার পেছনে, এক একজন আমরা লাইনচ্যুত হবার পেছনে কারণদার যদি কোরআন। আপনি দেখবেন আমাদের জীবনে কোরআন নেই। আজ আমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতাম, আল্লাহ যেভাবে আপনাকে আমাকে চলার ব্যাপারে এর ভেতরে তথ্য দিয়েছে, আপনি আমি এগুলি বের করে করে ব্যক্তিদের, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় যদি দাঁড় করাতাম, আমার মনে হয় না বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো, এটা মিনি একটা জান্নাত হয়ে যেত। এদেশে কত আইন চলছে, এদেশে আজ কত শাসন, কত আইন প্রয়োগ হচ্ছে, তাকিয়ে দেখেন অন্যায় অপকর্ম বন্ধ হয় না। কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন দিয়ে বন্ধ সম্ভব না। এটা বন্ধ করতে গেলে কেবল মাত্র কোরআনের আইনের দরকার আছে না নেই? কোরআন নাজিল করেছেন কে? বলেন। আপনাকে আমাকে বানিয়েছে কে? ওই আল্লাহ তামাম পৃথিবীর মানুষের যে ভালো জানে মানুষ দুনিয়ায় কি পেলে শান্তিতে থাকবে, কোনটা মানলে মানুষ দুনিয়ায় শান্তিতে থাকবে আর আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, তামাম পৃথিবীর মানুষের যে ভালো জানে। কে? এই যে মাইক্রোফোনে কথা হচ্ছে, আমার সামনে কয়েকটা ক্যামেরা ঝুলছে, এই যে আমার হাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, হাতে হাতে আমাদের এক একটা করে মোবাইল ফোন। আমরা এগুলির নাম মাত্র ব্যবহারকারক, আমরা এক একজন ইউজার। কিন্তু এগুলি যাদের হাত দ্বারা আবিষ্কার হয়েছে, যারা এগুলি বানিয়েছে, আমাদের সে কতদিন এটা সামনে টেকবে তারা কম জানে না। কথা না করে বুঝে কি করে? এই মাইক্রোফোন যাদের দ্বারা আবিষ্কার হয়েছে, এই ক্যামেরা যাদের দ্বারা আবিষ্কার হয়েছে, মোবাইল ফোন যাদের দ্বারা আবিষ্কার হয়েছে, টিউবলাইট যাদের দ্বারা আবিষ্কার হয়েছে, আমরা ব্যবহারকারী হতে পারি, কিন্তু আমাদের সে ভালো জানে কারা? যাদের হাত দ্বারা তৈরি হয়েছে।
ঠিক একই ভাবে তামাম পৃথিবীর মানুষের চেয়ে আপনার আমার কোন জায়গায় কি থাকলে পরে আপনি দুনিয়ায় শান্তি পেয়ে আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবেন, তামাম পৃথিবীর মানুষের চেয়ে ভালো জানে কে? পেরখলনাবাসী। এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে কালকে থেকে সেই কোরআনের পক্ষে থাকা। এটা কি করে সমাজে রাষ্ট্রে কায়েম করা যায়, এটা কারা কায়েম করতে পারে? জানার মাল দিয়ে তাদের সাপোর্ট করা, জানার মাল দিয়ে, আরো সেরে বলেন সাপোর্ট করা। আর সাপোর্ট করতে গিয়ে আপনার উপরে জুলুম আসতে পারে, আপনাকে হিজরত পর্যন্ত করতে হতে পারে। কারণ কোরআনের এই পথটা এটা কোনো ফুল বেছানো পথ না, এটা অত্যন্ত একটা কষ্টদায়ক পথ। এই পথে যারাই ছিলেন তাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, জেলখানা, অতঃপর হিজরত। কথা না বলে বুঝে কি করে? কোরআনের পথ, আমি আবারও বলছি, এটা কোনো ফুল বিছানা পথ না, এটা অত্যন্ত কষ্টদায়ক একটা কাটা পথ। এ পথে যারাই টিকে থেকেছে তাদের উপরে তাকান, জুলুম, অত্যাচার, টর্চার এসেছে, অবশেষে জেলে, আবার কাউকে ফাঁসি দিয়ে মেরে, আবার কাউকে দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দেয়া হয়েছে। আপনিও যদি আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ নেন, মরার আগ পর্যন্ত কোরআন আছে যেখানে, আমি আছি সেখানে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আপনি যদি এমনকি এই 56,000 বর্গ মাইলের দেশটা আপনার ত্যাগও করতে হতে পারে। আজকে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মানুষ এদেশে থাকতে পারেনি শুধু একটা মাত্র কারণ, কোরআনের পক্ষে কথা বলা। জগৎ বিখ্যাত এশিয়া উপমহাদেশের ভেতরে শ্রেষ্ঠ হাদিস বিশারদ মুফতি কাজী ইব্রাহিম এদেশে টিকতে পারেনি শুধু কোরআনের কথা বলা। ঠিক একই ভাবে কালকে থেকে যদি আপনিও কোরআনের পক্ষে থাকেন, কি করে এটা সমাজে রাষ্ট্রে কায়েম করা যায়, কারা কায়েম করতে পারে, জান আর মাল নিয়ে যদি তাদের সাপোর্ট করবার জন্য রাস্তায় নেমে পড়েন, ডক্টর মিজানুর রহমান আজহারির মতো, মুফতি কাজী ইব্রাহিম হুজুরের মতো আপনাকেও হয়তো শেষ পর্যন্ত ওই রকম দেশ ত্যাগ করা লাগতে পারে। আজকে জেলখানায় তাকান, আল্লামা মামুনুল হক সহকারে যুগ শ্রেষ্ঠ যত আলেমরা জেলখানায়, কারোর কোনো অপরাধ নেই, অপরাধ একটাই, আল্লাহর বিধান জমিনে কায়েমের পক্ষে কথা বলা। একটারও গাছ কাটার মামলা পাবেন না, বাড়ি ভাঙচুরের মামলা পাবেন না, আগুন লাগিয়ে দেওয়ার মামলা পাবেন না, ধর্ষণের মামলা পাবেন না। যত মামলা লাগিয়ে দেওয়া হয়েছে সব মানুষের বানানা। তাদের অপরাধ একটাই, তারা কথা বলেছে কার? আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের জীবনী দাঁড় করান। শুধু আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে যত নবী আর রাসূল এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েমের পক্ষে এসেছে, প্রত্যেকের জীবনে কিন্তু জুলুম, অত্যাচার, টর্চার, অবশেষে জেলখানা। হযরতে মুসা নবীর কোনো অপরাধ ছিল না, ফেরাউন মুসা নবীকে কষ্ট দিয়েছে শুধু একটা কারণে, মুসা নবী কথা বলেছে। বলেন, সব শেষে ফেরাউন রাষ্ট্রীয়ভাবে মুসা নবীর উপরে আইন পাশ করে ফেলেছে। কালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন মুসা নবীর উপরে নিষেধাজ্ঞা দিলেন। এক পর্যায়ে ফেরাউন বলেই ফেললেন, হে মুসা, তুমি যদি আমারে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে দাঁড় করাও, তোমার অন্য কোন ইলাহের কথা যদি জাতির সামনে প্রচার করো, তাহলে তোমাকে অবশেষে কিন্তু জেলখানায় বন্দী করব। কারণ আপনারা সবাই জানেন ফেরাউন ওই সময় নিজেকে রব বলে দাবি করেছিলেন, আনা রাব্বুকুমুল আলা। সবাই রব বলে তারে স্বীকৃতি দিলেও মুসা নবী তারে মানেনি। এই জন্য ফেরাউন নিষেধাজ্ঞা দিলেন, স্যাংশন দিলেন,
আলটিমেটাম জারি করে ফেললেন, হে মুসা, আমি বাদ দিয়ে যদি তোমার রবের, তোমার ওই ইলাহের কথা বাণী তুমি যদি প্রচার করো, তাহলে তোমাকে কিন্তু জেলখানায় বন্দী করব। মুসা নবীর কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, কার কথা বলা। হযরতে নূহ নবীর দিকে তাকান, হযরতে নূহ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না, জাতির লোকেরা সব শেষে তারে পাথর মেরেছে। কথা না বলে বুঝি কি? হযরতে নূহ নবীর কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, আল্লাহর কথা বলা, আল্লাহর বিধান কায়েমের পক্ষে জাতিকে সজাগ করা। কথা না বলে বুঝি কি করে? আমার ভাইরা, সব শেষে হযরতে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা যেটা পেয়েছি, জাতির লোকেরা তাকে মানেনি, বরং মেরে মেরে জমিনে ফালিয়েছে। আপনি এইভাবে যদি হযরতে ইব্রাহিম নবীর দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও আপনি পাবেন একই অবস্থা। হযরত ইব্রাহিম নবীর কোনো অপরাধ ছিল না, অপরাধ শুধু একটাই ছিল, আল্লাহর কথা বলা। আর আল্লাহর কথা বলতে গিয়ে তার আপন বাবা আজর এবং ওই দেশের বাদশা নমরুদ সহকারে সব শেষে আগুনে ফালিয়ে পর্যন্ত দিয়েছে। হযরত ইব্রাহিম নবীরও কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, কার কথা বলা, কার পক্ষে থাকা। আমার ভাইরা, ঠিক একই ভাবে আজ জেলখানায় আল্লামা মামুনুল হক সহকারে যত আলেমরা জিম্মি হয়ে আছে, বন্দী হয়ে আছে, তাদের কোনো অপরাধ নেই, অপরাধ একটাই, কোরআনের কথা বলা। ওই সময়ের জালিমরা, কাফেররা সহ্য করতে না পেরে নবী রাসূলদেরকে তারা কষ্ট দিয়েছে, জেলে নিয়েছে, জুলুম অত্যাচার টর্চার চালিয়েছে। আজ তাকান, এই জালিমরা, এই কাফিররা ঠিক একই ভাবে আলেমদের ধরে ধরে জেলে নিয়ে কষ্ট দিচ্ছে। ওদের টার্গেট ছিল একটা, আমরাই আছি, আমরাই থাকবো, কেউ যেন এই চেয়ারের কাছাকাছি আসতে না পারে। আজকের জালিমদের টার্গেটও একটা, নব্য কাফিরের বাচ্চা মুনাফিকদের টার্গেটও একটা, আমরা যখন বসেছি আর যেন কেউ বসতে না পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকান, নবীজির কোনো অপরাধ ছিল না, সেই আবু জাহেল নবীজির উপরে এক এক করে 3টে নিষেধাজ্ঞা দিলেন, 3টা স্যাংশন দাঁড় করলেন। কয়টা বলেন? কোরআনে এগুলি আছে তো? কোরআন জানিয়েছেন, ইদিয়াম করুবি কাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াত। এটা প্রিয় খুলনাবাসী, কি বলছে? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষের কোনো অপরাধ ছিল না, অপরাধ শুধু একটাই ছিল, কোরআন প্রচার করা। কথা না বলে বুঝি কি করে? নবীজির কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, কোরআন প্রচার করা। আর এই কাজটা করতে গিয়ে কাফেরদের 3টা স্যাংশনে পড়েছেন। 1 নম্বরে তারা স্যাংশন দিয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি কোরআনের প্রচার বন্ধ না করো, তাহলে তোমাকে জেলখানায় বন্দী করব। বিশ্বনবীকে জেলখানায় নেয়নি? কথা না বলবো যে কি করে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জেলখানায় নেবার পরে তখন তারা দেখলেন কাজ আরো হচ্ছে না। ওরা জেলখানায় নেবার পরে কোরআনের প্রচার যেন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সব শেষে তারা আলটিমেটাম দিলেন, আলটিমেটাম দিয়ে ফেললেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি কোরআনের প্রচার বন্ধ না করো, তুমি যদি এই রাস্তা থেকে সরে না দাঁড়াও, আও ইয়াকতুলুক, অবশেষে তোমাকে হত্যা করব। কথা না বলবো যে কি করে? 1 বার নয়, 2 বার নয়, এই সেই আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 83 বারেরও বেশি বার মারার টার্গেট নেওয়া হয়েছিল। কতবার? আরো জোরে বলেন। বাঁচিয়ে দিয়েছেন কে?
অসংখ্য সাহাবায়ে কেরাম কোরআনের জন্য জীবন দেয়নি? কথা না করে বুঝি কি করে? 3 নাম্বার আলটিমেটাম তারা দিয়ে ফেললেন, আও ইখরিজুক, এতেও যদি কোরআনের পথ বন্ধ না করো, কোরআনের প্রসার ছেড়ে না দাও, অবশেষে তোমাকে কিন্তু দেশ থেকে বহিষ্কার করব। সবশেষে আল্লাহ রাসূল হিজরত করেননি? বলেন বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ কোরআন প্রচার করতে গিয়ে যদি জেল খাটে, তেনাকে হত্যা করবার জন্য যদি সেই সময়ের কাফেররা 80 থেকে 83 বারেরও বেশি বার টার্গেটে ফেলে আল্লাহর নবীকে হিজরত করাতে যদি বাধ্য হয়, আপনি সলিমদ্দি আর কলিমদ্দি, আমি কোনে? কথা না বলো। যার উপর কোরআন নাজিল হয়েছে তার উপরে যদি এক এক করে 3টা স্যাংশন আসে, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে আমারে বলেন? পেরখলনাবাসী এই জন্য কোরআনের পথ এটা ফুল বিছানো কোনো পথ না, এই পথটা হচ্ছে কাঁটাযুক্ত একটা পথ। এই পথে যারাই টিকে থেকেছে তাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। আপনিও যদি কালকে টিকে থাকতে চান, আল্লামা সাইদির মতো আপনাকে জেলে গিয়েও মরা লাগতে পারে। নিরাশ হওয়া যাবে না, কোনো হতাশ হওয়া যাবে না, কারণ কোন মুমিনের ভেতরে কোন হতাশ, নিরাশ কোন কাজ আছে বলে আমার মনে হয় না। কোন মুমিন কি নিরাশ হতে পারে? ভয় করতে পারে? কোন মুমিন কখনো জেলখানা, মামলা, হামলা, জুলুম, অত্যাচার, টর্চার, হিজরতের ভয় করে না। মুমিনরা ভয় করে কার? তাদের একটাই স্লোগান, মরলে শহীদ, বাঁচলে কি? আরো জোরে বলেন। মরলে শহীদ, বাঁচলে চিরদিন দুনিয়ায় থাকবেন না। পৃথিবীতে একটা মানুষ আছে যে হাত তুলে বলতে পারবে যে আমি আরো সামনে 10 বছর থাকবো? হ্যাঁ, কেউ বলতে পারবে যে আমি আজীবন থাকবো? পৃথিবীর কারোর শক্তি নেই সে দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখতে পারে। আমরা জানি যার শুরু হয়েছে তার কি হবে, যার জন্ম হয়েছে তার কি হবে, মৃত্যু হবে। মরতে তো হবেই। ওই বিছানায় 90 দিন কাতরিয়ে মরা আছে, আল্লাহর বিধান জমিনে কায়েমের পক্ষে কর্মী হয়ে স্লোগান দিয়ে মরার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। এইজন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে শাহাদতের শহীদি মরণ দিন। আমাদের কোরআনের বয়োবৃদ্ধ পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষ আজীবন আল্লাহর কাছে এই দোয়াই করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। প্রত্যেকটা মুমিন ইমানদারের এই কথা শুধু আমার না, হুজুরদের না, প্রত্যেকের হওয়া দরকার যে আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। আমি যেন একামতে দিনের কর্মী, তোমার বিধান কায়েমের পক্ষের সমর্থক হয়ে মরতে পারি। কিন্তু আমরা পারিনি। আমরা কি পেরেছি ভাই? আমরা কি পেরেছি? আমরা পারিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন একামতে দিনের কর্মী বানিয়ে দেন। কোরআনের জন্য সকলকে যেন আল্লাহ তাআলা আমিরে হামজা বানিয়ে দেন। বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা প্রিয় শামিল করে নিও। আল্লাহ যেন আমাদের কবুল করে। বলেন আমিন। সে কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের ভয় নেই। আমাদের সাথে আছে কে? তাম পৃথিবীর মানুষ আমাদের ত্যাগ করলেও আমাদের ত্যাগ করে না। আরো জোরে এই বিশ্বাস আছে? খুলনাবাসী বিশ্বাস আছে? আজ আল্লাহ টুপিওয়ালার পক্ষে আছে বিধায় টুপিওয়ালার উপরে জুলুম, অত্যাচার, টর্চার এত কিছু চালানোর পরে টুপিওয়ালা কম না বেশি? এর থেকে প্রমাণিত হয় টুপিওয়ালার পক্ষে পৃথিবীর কেউ না থাকলে সামনে মনে হয় থাকবেন না। নিরাশ হবার কিছু নেই। আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আমরাই মাথা উঁচু করে দাঁড়িয়ে লিল্লাহে তাকবীর,
উন্নতিত করব, টেনশনের কিছু নেই। মামলা দিয়ে, হামলা দিয়ে, জেলে নিয়ে, ফাঁসি দিয়ে মেরে, হুমকি ধামকি দিয়ে আমাদেরকে কোরআন থেকে আলাদা করা যায় না, যাবে না। আমাদের উপরে মামলা, হামলা, জুলুম, অত্যাচার, টর্চার যত বেড়ে যাবে, এই জমিন তত বেশি কোরআনের জন্য আল্লাহ কবুল করে ফেলবে। তার বাস্তব প্রমাণ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশে এমন কোন জায়গা বাদ নেই যেখানে কোরআনের মাহফিল বর্তমান না হচ্ছে। আল্লামা সাঈদীর ফাঁসির রায় কার্য করবার পরে ওরা মনে করেছিল আর হয়তো কেউ কোরআনের কথা নিয়ে ময়দানে আর হুঙ্কার দেবে না, কিন্তু ওরা করেছে একটা, হয়ে গেছে আর একটা। তোমরা এক সাঈদীরে ফাঁসি দিয়ে মারলে হবে কি? তোমরা এক সাঈদীর নামে নানা ধরনের রায় কার্যকর করলে হবে কি? লক্ষ সাঈদীকে আল্লাহ ময়দানে বের করে দিয়েছে। যত আমাদের বিরুদ্ধে লাগবে তত তোমরা মরবে। চিংড়ি মাছ আছে না এলাকায়? খুলনায় চিংড়ি মাছ আছে তো? এত চিংড়ি মাছের অনেক ঘের পাওয়া যায় এই যে সাতক্ষীরা দিক না, আপনি দেখবেন, কালকে গিয়ে দেখবেন চিংড়ি মাছ লাভ দেয় সামনে যাবার জন্য, ও কিন্তু যেতে পারে না, আরো পিছনে চলে আসে। মানে যতটুকুন লাভ দেয় সামনে যাবার জন্য তত আরো পিছনে ঘুরে আসে। এদের অবস্থা হয়েছে ওই রকম। ওরা বাগুর মাস্টারে ধরে রায় দিয়ে ফেলেছে, ফাঁসি দিয়ে মারবে, বা কয়েকজনকে তারা মেরেও ফেলেছে। ওদের টার্গেট ছিল আর হয়তো এইভাবে একামতে দিনের পক্ষে কর্মী হিসাবে কোরআনের বিধান কায়েমের পক্ষে কোনো কর্মী হয়তো আর মাথা ছাড়া দেবে না, কিন্তু তাদের হয়ে গেছে উল্টোটা। কথা না বলে বুঝি কি করে? তাকিয়ে দেখেন বাংলাদেশের এমন কোন জায়গা বাদ আছে যেখানে কোরআনের বিধান কায়েমের পক্ষে একামতে দিনের কর্মী নেই? ওয়ার্ড পর্যায় থেকে বাংলার কোন জায়গা বাদ নেই, একামতে দিনের কর্মী নেই। আছে না? আছে না? তো আমাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার যত বেশি আসবে তত বেশি জমিনটাকে কোরআনের জন্য কবুল করবে। আরো জোরে পেরো খলনাবাস। এই জন্য আমি প্রায় শিক্ষার জন্য বলি, এই যে গাছের তাজা ডাল আপনার মাথার উপরে ঝুলছে, আপনি দেখতে পাচ্ছেন, কালকে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে তাজা গাছের একটা ডাল কাটবেন। আপনি ডাল কাটলেন একটা, আপনি দেখবেন ওখান থেকে আল্লাহ 8টা 10টা বের করে দিয়েছে। আপনি ডাল কাটলেন কয়টা? আরো জোরে বলুন। ডাল বের হবার কথা একটা, কিন্তু আল্লাহ ওখান থেকে 8টা 10টা বের করে দিলেন। কারণ আছে না নেই? আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে ওই গাছ থেকে শিক্ষা দিতে চায়। পৃথিবীর মানুষ, তোমরা আমার একামতে দিনের কর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়ে তাদের ফাঁসি দিয়ে মেরে আমার বিধান কায়েমের পক্ষে যারা কথা বলে, কাজ করে, এদের নামে মামলা, হামলা, জুলুম, অত্যাচার, জেলে নিয়ে ফাঁসি দিয়ে মেরে তোমরা তাদেরকে ময়দান থেকে আলাদা করতে পারো না, পারবে না। ওই গাছের ডাল থেকে শিক্ষা নাও। একটা কাটলে যেমন আমি আল্লাহ 8টা 10টা বের করে দেই, তোমরা একটারে ধরবা, ফাঁসি দিয়ে মারবা, আমি আল্লাহ 10টা বের করে দেব। অতএব খোলনাবাসী, আমাদের নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই, আমাদের সাথে আরো জোরে বলেন। এই জন্য কালকে থেকে আপনার আমার প্রত্যেকের কাজ হবে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যারা হাত রেখেছে তাদের জান আর মাল দিয়ে সাপোর্ট করা। জান আর মাল দিয়ে আরো জোরে বলেন। কিন্তু আপনি কি তা করতে পেরেছেন? আজ আপনি এমন এমন মানুষের পিছনে, এমন এমন মানুষের নাম নিয়ে স্লোগান দিচ্ছেন, এমন এমন মানুষকে আপনি রায় সমর্থন দিয়ে ফেলেছেন, এমন এমন মানুষকে আপনি নেতা বানিয়ে ফেলেছেন যে মানুষটা আবু জাহেলকেও হার মানিয়ে ফেলছে। কোরআনের বিধান কায়েমের পক্ষে, একামতে দিনের পক্ষে হাত রাখবে কি করে, ও চেষ্টা করছে এই লাইন কি করে বন্ধ করা যায়। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা যখন নিজেই বিচারক হিসাবে রায় দেবে, ওই দিন আল্লাহ কারোর উপর জুলুম করে? বলেন বলেন। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আল্লাহ জুলুম করে না, করবে না। আপনি দুনিয়ায় যেমন কর্ম করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তেমন প্রতিদান, প্রতিফল আপনাকে দেবে। আপনি যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করেন, কোনো ভালো মানুষকে যদি আপনি রায় দেন, সমর্থন দেন,
ভালো কাজ সমাজে রাষ্ট্রে করবার পক্ষে যারা ভূমিকা রাখছে তাদের যদি আপনি রায় দেন, সমর্থন দেন, তাদের আপনি সাপোর্ট করেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এর থেকে কিছু না কিছু আপনাকে দেবে। আবার যদি আবু জাহেল, আবু লাহাব মার্কা মানুষকে আপনি রায় দেন, সমর্থন দেন, যারা ইসলামকে মিটিয়ে ফেলবার জন্য, কোরআনের বিধানকে দুনিয়া থেকে বিলুপ্ত করবার জন্য, কোরআনের বিধান কায়েমের পক্ষে কর্মী হিসাবে যারা ময়দানে আছে, তাদের জেলে নিয়ে মুখ বন্ধ করবার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, আপনি যদি তাদের রায় দেন, সমর্থন দেন, তাদের সাপোর্ট করেন, আল্লাহ আপনাকে কিছু দেবে না তা না, যা দেবে তা নিয়ে জান্নাতে না যাবে হবে জাহান্নামে। কোথায়? কারণ কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, মহান আল্লাহ তাআলা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী প্রত্যেকটা আবু জাহেল, আবু লাহাব মার্কা নেতাকে আল্লাহ জাহান্নামে দেবে। কোন জায়গায়? আরো জোরে। কোরআন জানিয়েছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ বলেন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী আবু জাহেল, আবু লাহাব মার্কা যত নেতা হবে, সব নেতাকে আল্লাহ জাহান্নামে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবে। এ বানালাম না কোরআনে আছে? আরো জোরে বলেন। আর ওই নেতাকে যারা সাপোর্ট করেছে, ওই নেতাকে যারা সমর্থন দিয়েছে, ওই নেতাকে যারা জোর করেছে আরে টিকিয়ে রেখেছে, ওরা তো জান্নাতুল ফেরদাউসে যাবে। হ্যাঁ, আবু জাহেল, আবু লাহাব মার্কা নেতা যেখানে, ওই নেতাকে যারা রায় দিয়ে, সমর্থন দিয়ে, নেতার পিছনে যারা শক্ত করে হাত বাড়িয়ে নেতাকে এই চেয়ারে রেখেছে, ওরাও বাঁচতে পারে না। নেতাও যেখানে, ওর চামচারাও সেখানে। এবার নেতারা, চামচারা সবাই মিলে যখন জাহান্নামে, তখন নেতার চামচারা ডাক দে, তখন নেতার চামচারা ডাক দে, বলবে রব্বুল আলামিন আজ আমাদের যত শাস্তি দিবা তার চেয়ে ডাবল শাস্তি দাও এই নেতারে। এই আবু জাহেল, আবু লাহাব মার্কা নেতার কারণে আমাদের 13টা বেদিছে। এই কথাটা বলে বেশি করে কোরআন জানিয়েছেন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাবের 68 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আবু জাহেল, আবু লাহাব মার্কা নেতার অনুসারীরা, চামচারা, সাপোর্টাররা ডাক দেয়া বলবে রব্বুল আলামিন যত শাস্তি দেব আমাদের যে ফাইন ডাবল দাও ওই নেতারে। কারণ এই ভণ্ড নেতার কারণে হাজার হাজার কোরআনের মাহফিল আমরা বন্ধ করে দিয়েছি। হাজার হাজার কোরআনের পাখিকে আমরা ওই জেলা থেকে এই জেলায় আসতে দিইনি। হাজার হাজার নিরপরাধ মানুষের নামে আন্দাজে মামলা দিয়ে তার ধন সম্পদ, বাড়ি গাড়ি সব লুটপাট করে খেয়েছি। এরকম ভণ্ড নেতার ভণ্ড অনুসারী দেশে কম না বেশি? নেতা যেমন তেমন, এক একটা নেতার চামচা কি কি হনুরে, এই কথা বলছে। ও নেতা যেমন তেমন, এক একটা চামচা কি একটাও বাঁচতে পারবে না। সেদিন ডাক দিয়ে বলবেন আল্লাহ যত শাস্তি দিবা আমাদের এসে ওরে ডাবল দাও। কাজ হয়? কথা না বলে বুঝি কি করে? নেতাও যেখানে আপনিও সেখানে। এই জন্য কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহর কোরআনের জন্য আগে নেতা ঠিক করেন। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতে প্রত্যেকটা নেতাকে আল্লাহ একা একা ডাকবে না, তার দল বল সহকারে ডাকবে। অতএব আপনার নেতা যদি আবু জাহেল মার্কা হয়, আবু লাহাব মার্কা হয়, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী হয়, নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। আমার মনে হয় বাংলাদেশে 100-র ভেতরে 98% মানুষ এখন এই মানের নেতাকে ফলো করছে। যে নেতার চরিত্র নেই, আদর্শ নেই, কুকুরকে হার বানিয়ে ফেলছে। বর্তমানে এই চেয়ারগুলিতে এমন এমন মানুষরা আমরা বসিয়ে ফেলেছি, একদিকে মানলে ইমান থাকে না, আর একদিকে যদি না মানি জীবন থাকে না। নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। শুধু এই চেয়ারে বসে টার্গেট করে ফেলেছে কারা একামতে দিনের পক্ষে কাজ করে। কোরআনের বিধান কাদের দ্বারা এ পর্যন্ত এসেছে ওর কোনো কাজ নেই। গোয়েন্দা সেট করে রেখেছে, কেরামান কাতেবিনরা লিস্ট নিয়ে এসে দিচ্ছে, হ্যালো ওসি সাহেব 13 জনের লিস্ট পাওয়া গেছে। এক কথা না বলছি, ইবনে মাজার হাদিস, নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায়, যে কালে চেয়ারগুলিতে বসবে সব 2 নাম্বার 6 নাম্বার মানুষ।
কোনো ভালো মানুষ বসার সুযোগ পাবে না। যারা বসার চেষ্টা করবে নানা ধরনের মামলা দিয়ে, তহমাত দিয়ে, অপমান করে, লাঞ্ছিত করে জেলে পাঠানো হবে। আমার মনে হয় সে হাদিস মনে হয় অলরেডি এসেই গিয়েছে। এই যে তিরমিজির হাদিস, ইয়াতি আলান নাসে জামানু সাবির ফিহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জাম। তিরমিজির হাদিস। নবীজি বলেন এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, যেই জামানায় ইমানদাররা হাতে আঙ্গুর রাখতে, হাতে আগুনের অঙ্গার রাখতে সক্ষম হবে, কিন্তু ইমানদাররা ইমান রাখতে সক্ষম হবে না। আমার মনে হয় এ সময় এসেই গিয়েছে। কথা বুঝি? স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, আপনার মন যেটা চায় আপনি সে দল করবেন, কোনো অসুবিধা নেই। আপনার মন যেটা চায়, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। আপনি কি আদৌ করতে পারছেন? না, কথা না করে বুঝে কি করেন? এমন একটা জামানা অলরেডি এসেই গিয়েছে। অতএব কোরআনের মাহফিল থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কালকে থেকে আমার নেতা হবে ওই মানুষটা যে মানুষটা কোরআনের বিধান কায়েমের পক্ষে। আমার নেতা হবে ওই মানুষটা যে মানুষটা ইকামতে দিনের কর্মী। আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, আপনি যত নামাজ পড়েন নিয়ে দাঁড়িয়েও কাজ হয়নি, আল্লাহ ফেরত দিয়েছে। কারণ কি? ওর নেতা ছিল না রাসূলুল্লাহ, ওর নেতা ছিল আবু জাহেল। ওর নেতা ছিল, আরো জোরে বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওর নেতা না হবার কারণে ওর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, দাড়ি, টুপি, জুব্বা, জীবনের সব আমল যদি আল্লাহ নিমিষে ফিনিশ করে দিতে পারে, আজ আপনি কি করছেন? আপনি কি করছেন? যে আবু জাহেল, আবুল হাব মার্কা নেতার পিছনে আছেন, আপনার আমল আছে? আমার মনে হয় কোরআন নাজিলের যদি কোনো সিস্টেম থাকতো, বাংলাদেশের ভেতরে 98% আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা আটকা পড়ে যেত। কারণ এদেশে তো বোঝার কোনো কায়দা নেই। মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দিলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। মুমিন যেমন, মানে মুমিনের মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক, ওর মানে একে বোঝার কোনো কায়দা নেই। এই জন্য আমি প্রায় বলি, যে ছোট্টবেলায় ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা যখন আপনি এক জায়গায় রাখবেন, বোঝার কোনো কায়দা থাকে না কোনটা ব্যাঙ আর কোনটা। আবার ইউরিয়া সারের দানা, এই আছেন তো ময়দানে? হ্যাঁ, ইউরিয়া সারের দানা আর হোমিওপ্যাথির বড়ি দুই হাতে নেবেন, দুইটা কাপ ফ্রিজে নেবেন, নিয়ে রাখবেন, এর দিকে তাকাবেন একবার, ওর দিকে। আপনি উল্টা পাল্টা করলে বোঝার কোনো কায়দা নেই কোনটা ইউরিয়া সারের দানা আর কোনটা। মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই। সব সময় তাকিয়ে দেখেন মুসলমানের ভিতরে লুকিয়ে অনৈক্য সৃষ্টি করবার জন্য, ফাটল ধরবার জন্য চেষ্টা চালাচ্ছে। না, এ যদিও এ দেশে নেই, বাংলাদেশের অন্য জায়গায়। বিশেষ করে সমসাময়িক একটা বিষয় আপনারা দেখছেন, মানে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, মিয়ারে হক নিয়ে, মানে সত্যের মাপকাঠিকে একদল বলছে যে আল্লাহ রাসূল, আবার আরেক দল বলছে যে না, আল্লাহ রাসূল না, সাহাবীরা। কত না বলে বুঝি কি করে? এই যে মিয়ারে হক নিয়ে যে চলছে, বাহাজের হিরিক চেপে বসে গেছে। এই অঙ্গনের হুজুররা বলছে যে মিয়ারে হক এই, ওরা বলছে না। কত না বলে বুঝি কি করে? আমাদের সত্যের মাপকাঠি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এবং তাকে যারা ফলো করেছে, তার প্রতি যারা ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম, অর্থাৎ আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ঈমানের মাপকাঠি, সত্যের। আরো জোরে বলেন। জাতির এই কেলান্তি লগ্নে যখন আলেমদের ঐক্যের হাত বাড়িয়ে দেবার কথা, তাকিয়ে দেখেন এই সময় কিছু আলেম ইহুদিদের টাকা পয়সা খেয়ে মুসলমানের ভেতরে অনৈক্য, ফাটল ধরবার চেষ্টা করছে। কি কোন মিয়ারে হক, মানে সত্যের মাপকাঠিকে রসুল না সাহাবায়ে কেরাম, এ নিয়ে দলাদলি করবার মানে হয়? কথাটা বলে বুঝি কি করে? জাতির এই খেলান্তি লগ্নে যখন সব আলেমদের ঐক্যের হাত বাড়িয়ে দিয়ে ময়দানে ইকামতে দ্বীনের পক্ষে কর্মী হওয়া ছিল জরুরি, সেই সময় যারা মিয়ারে হক নিয়ে গুতুগুতি করছে, বাহাসের ডাক দিচ্ছে, বুঝতে হবে মাথায় টুপি থাকতে পারে, দাড়ি বড় থাকতে পারে, জুব্বা থাকতে পারে, ওরা আব্দুল্লাহ ইবনে উবাইর ভাই ছাড়া কিছু না। যেখানে ইসলামকে মিটিয়ে ফেলবার জন্য আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে, আলেমদেরকে একটার পর একটা জেলখানায় নিয়ে শেষ করে ফেলা হচ্ছে, সেই জায়গায় আপনি মিয়ারে হক খোঁজেন না? হ্যাঁ, পাগলামো করবার জায়গা পান না।
অতএব যারা যেখান থেকে এই কাজগুলি করছেন আল্লাহর রাস্তায় বন্ধ করেন, ছেড়ে দেন। আমাদের সকলের সত্যের মাপকাঠি হচ্ছেন মুহাম্মাদুর, এবং তাকে যারা ফলো করেছে আমাদের সত্যের মাপকাঠি হলেন মুহাম্মাদুর। মাপকাঠি হয় কয়জন? কয়জন? তো আল্লাহর রাসূল যিনি আমাদের জন্য মডেল, চোখ বন্ধ করে পৃথিবীতে একটা মানুষকে মানা যাবে, তিনি হলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন। অতএব তিনি হচ্ছেন আমাদের মিয়ারে হক, তিনি হচ্ছেন সত্যের মাপকাঠি। এরপরে সাহাবীদের ব্যাপারে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আসহাবুন নুজুম, সাহাবীরা যেহেতু তারকার মতো, যেহেতু সাহাবীরা আল্লাহ রাসূলকে কাছ থেকে দেখেছে, এজন্য আমাদের সত্যের মাপকাঠি হবে মুহাম্মাদুর। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম যারা এই মিয়ারে হক নিয়ে দলাদলি করছেন, আল্লাহর রাস্তে কোরআনের মাহফিলে হাত জোর করে পড়ে গেলাম, ছেড়ে দেন, বন্ধ করেন। মাঝখানে আপনি আমারে গুতাবেন, আমি চুপ থাকবো না, আপনারে গুতাবো। কথা না করে বুঝি কি করে? আপনি আমার বিরুদ্ধে লাগবেন, আমি কিন্তু বসে থাকবো না, আমি আপনার বিরুদ্ধে লাগবো। মাঝখানে লাভ হবে বাতিলের। কার? যারা ইসলাম মিটিয়ে ফেলবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, মাঝখান থেকে লাভ হবে ওদের। কথা না করে বুঝি কি করে? মাঝখান থেকে লাভ হবে কাদের? বাতিলের। অতএব আমরা যারা আলেম, আমরা যারা হুজুর বলে দাবি করছি, ভাই এগুলি আমরা দলাদলি না করে আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি। কি করে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হয়, ওই পক্ষে আমরা কাজ করার চেষ্টা করি। আল্লাহ পাক জাতির এই ক্লান্তি লগ্নে সব আলেমদেরকে যেন আল্লাহ পক্ষের হাত বাড়িয়ে দিয়ে ময়দানে এক হবার তৌফিক দান করে। আর জাতির এই ক্লান্তি লগ্নে যদি আলেমরা আমরা এক হতাম, আমার মনে হয় না কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে মারা গেলে দেশে তার বৈধ জানাজা হতো। কথা না বলে বুঝি কি করে? কিন্তু আজ আমরা আলেমরা পারিনি। এজন্য সব আলেমদেরকে যেন আল্লাহ জাতির ক্লান্তি লগ্নে এক করে দেয়। বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে গুতুগুতি চলছে আল্লাহ যেন বন্ধ করে দেয়। প্রত্যেকটা আলেমকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য সহি কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমল করবার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। আমাকে অলরেডি সময় 10টা পর্যন্ত দেয়া হয়েছে, এখনো 2 মিনিট বাকি আছে, শেষ দিব। হ্যাঁ? কথা বলি কি করে? এ তো চিঠি এসেছে। বলেন বলেন, সমস্যা নেই, বলেন। না, কথা বলবো তার চিঠি কেন ভাই? 10টা তো বেজে গেছে। ভালো লাগছে।